মহেশতলা পুরসভা এলাকায় বেহাল জল নিকাশি, বেহাল রাস্তাঘাট, বেহাল হাসপাতাল এবং পানীয় জল ও বিভিন্ন সমস্যা নিয়ে বৃহস্পতিবার বাম ফ্রন্টের পক্ষ থেকে এক বিশাল পদযাত্রা এলাকা পরিক্রমা করে। এদিন মহেশতলা পুরসভার সামনে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অবিলম্বে এই সমস্যা সমাধানের জন্য বাম ফ্রন্টের তরফ থেকে পৌরসভায় একটি ডেপুটেশনও দেওয়া হয়। আপনারা নিশ্চয়ই গোটা মহেশতলাটা গাড্ডা হয়ে গেছে জলে, যেখানে মিউনিসিপ্যালিটি তার পিছনে সমস্ত রাস্তা জলের তলায়। এখন স্কুল, সেই স্কুলে বাচ্চারা যেতে পারছে না। সারা মহেশতলায় জলের এই অবস্থা। পানীয় জল, রাস্তায় জমা জল আছে কিন্তু পানীয় জল শুদ্ধ পাওয়া যাচ্ছে। আর পৌর প্রশাসন বসে আছে আর এদের লোকরা শুধু চড়াবাজি। এই তো এদের কাজ, এর বিরুদ্ধেই ডেপুটেশন। অভিযোগ, নিকাশি ব্যবস্থা না থাকায় মহেশতলা পুরসভার 12 নম্বর ওয়ার্ড, 22 নম্বর ওয়ার্ড, 23 নম্বর ওয়ার্ড, 28 নম্বর ওয়ার্ড, 29 নম্বর ওয়ার্ড এবং 30 নম্বর ওয়ার্ড সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে। এগুলো নিয়ে পৌর প্রধানের কাছে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। তারা আমাদের কাছে তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমরা পৌরসভা থেকে যত শীঘ্র পারি এই ড্রেন এবং রাস্তার মানুষের যে দুর্দশা চলছে তার আমরা একটা ব্যবস্থা করব। 2009 সাল থেকে এই পৌর বোর্ড ক্ষমতায় আছেন বা পৌরসভা পরিচালনা করছেন। আজকে 2024 সালের আগস্ট মাস শেষ হতে চলল। 15 বছরের অধিক সময় অতিক্রান্ত, এখনো মহেশতলা পৌরসভার ড্রেনেজের কোনো মাস্টার প্ল্যান তৈরি হলো না। আরও অভিযোগ, এলাকায় রয়েছে পানীয় জলের সমস্যা, রয়েছে বেহাল হাসপাতাল পরিষেবা আর রয়েছে খানা খন্দে ভরা রাস্তাঘাট, যার ফলে যখন তখনই দুর্ঘটনা ঘটছে। চলে যান, দেখবেন একটাও রাস্তা ভালো নেই। তাহলে পৌরসভার কাজ কি? আমরা বামফ্রন্টের পক্ষ থেকে পঞ্চায়েত থেকে পৌরসভায় উন্নীত করেছিলাম, আমরা পাইপলাইনের ব্যবস্থা করেছিলাম, আমরা রাস্তায় আলোর ব্যবস্থা করেছিলাম। সীমিত ক্ষমতার মধ্যে প্রতিটা ওয়ার্ডে আমরা ড্রেনেজের ব্যবস্থা করেছিলাম। আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব বলেছিলেন যে আমরা হাই ড্রেনেজের ব্যবস্থা করব। আমি বিরোধী দলনেতা থাকা অবস্থায় জানি 100 কোটি টাকা 1 থেকে 10 নম্বর ওয়ার্ডে বরাদ্দ হয়েছিল। বর্ষা এলে কিছু জায়গা থেকে ড্রেনের পাশ থেকে দুকোদাল করে ময়লা তুলে রাস্তার উপর রাখা হয়, আবার পরের দিন বৃষ্টি হলে সেই ময়লাগুলো ধুয়ে আবার ড্রেনে চলে যায়। এটা হচ্ছে পৌরসভার ড্রেনেজের জল নিকাশির একটা ব্যবস্থা। যে পৌরসভার আমরা প্রস্তাব দিয়েছিলাম, পৌরসভার যে মূল খালগুলো রয়েছে, যেই খালের মাধ্যমে বিভিন্ন ওয়ার্ডের জল এসে জমা হয়, সেই খালগুলো সংস্কার করতে হবে। মানুষের দুর্ভোগ এদের কিছু যায় আসে না, এদের সুবিধা আছে। সবের বিরুদ্ধে আমরা বলেছি। কারমেলের উৎপল দত্ত মঞ্চ আমরা তৈরি করেছিলাম আমাদের বোর্ডের সময়। এইরকম একটা ঐতিহ্যবাহী নাটকের কেন্দ্র, সেইটা বেসরকারি কাজ সিনেমা হলের কাছে দিয়ে দিচ্ছে। এদের হচ্ছে সমস্ত জিনিস বিক্রি করা, বেসরকারিকরণ। এটা হচ্ছে মহেশতলা থেকে অরুণ লোদের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা। জবাব চাই, জবাব দাও।